ঠিক ১ বছর আগে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। ২০২৪ সালের ৫ আগস্টের এই চিত্র উঠে এসেছে বিবিসি আয়ের অনুসন্ধানে। টানা ৩৬ দিনের আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সাক্ষী হয়ে থাকে এইসব হত্যাকাণ্ড। এরকম রক্তাক্ত হয়ে গেল, আমি এত অনুরোধ করলাম যেন পোস্টমর্টম করে না, কেউই আমার কথা শুনলো না। আমার ছেলেটাকে এরকম রক্তাক্ত করে দিল। এরপর লাস্ট নিয়ে আমি ৪টার সময় বাড়িতে চলে যাই। তখন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আমার ছেলে জীবিত থাকতে যদি এরকম পুলিশ প্রটোকল দিত, তাহলে তো আমার ছেলেটা এরকম হইতো না। লাশের এরকম প্রটোকল দিয়ে কি করলো? জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়েছিল, তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে নানা তথ্য ও বিবরণ উঠে এসেছে, যা আগে সামনে আসেনি। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের একজন মুখপাত্র ঘটনা স্বীকার করেন। তিনি বিবিসিকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এই ধানে দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন। দুই ভাগ হয়ে গেছিল। আমার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাথে সাথে একটা প্রাথমিকভাবে একটা ব্যান্ডেজ করে দিছে। ব্যান্ডেজ করে দেওয়ার ২২ ঘন্টা পরে অপারেশন হয়েছে। এত রোগীর চাপ ছিল তখন। আর এই অপারেশনের আগেই পুলিশ ৪ থেকে ৫ বার ডাটা নিয়ে গেছে। তখন অবস্থা এরকম ছিল যে ডাক্তার দৈনিক আসে একবার, আর পুলিশ আসে ইনকোয়ারির জন্য এই আহত রোগীদের কাছে। সেন্স নাই, তাদের কাছেও আসে পুলিশ দৈনিক ২ বেলা ৩ বেলা করে। রাত্রে ২টা বাজেও আসে, মানুষ যখন ঘুমায় থাকে তখন। এবার আসা যাক যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড শুরু হয়েছিল কিভাবে। অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে, যেখানে ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায়। Close to 100 people have been killed as violent anti-government protests continue to rock Bangladesh. More than 150 people have been killed there in a week of violence. ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা ২টা ৪৩ মিনিটে। যাত্রাবাড়ি থানায় বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎই তারা ওই এলাকা থেকে সরে যায়। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভিতরের পুলিশ সদস্যরা বিক্ষোভকারী ও জনতার উপরে আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করেন। বেলা ৩টা ১৭ মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছিল পুলিশ। এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি সেনা বাড়াকে আশ্রয় নিতে দেখা যায়। সেই ভিডিওতে মহাসড়কের উপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, ২টা ৩টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে, রড দিয়ে বাঁট দিয়ে অনেক মারছে, মারতে মারতে শুয়ে ফেলছে আর কি। শোয়ার পরে হচ্ছে যে তারপর আমাকে ছাড়ে নাই, ইটের আদলা আমার মাথা দিয়ে মানে পুরা শরীরে আঘাত করছে এবং কি রক্তাক্ত শরীরে ওরা আমাকে ছাড়ে নাই। লাস্টে আমার গুলি করছে আর কি পায়ে হচ্ছে এখানে হচ্ছে হাঁটুর উপরে ঠেকা গুলি করছে, তো ওই জন্য হচ্ছে মানে মাংস সহ হাড়ের সমস্যা হয়েছে, এই জন্য হাড় মাংস দুইটাই কাটা লাগছে আর কি, মাংসটা কাটা লাগছে। ভ্যান, রিক্সা ও বাইকে করে হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে কয়েক ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে চলে যায়, আর যারা এখনও যাত্রাবাড়িতে ছিলেন তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেয়।
এ ঘটনায় পুলিশের কমপক্ষে 6 সদস্য নিহত হন। গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর, নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার, হাসপাতালে নথি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করে জানা যায় 5 আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ নিহত হন। এর বাইরে সেদিন আরও অন্তত 6 জন পুলিশ সদস্য নিহত হন। ভিডিও করো 5 আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার আবুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনী জানিয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।